পবিত্র ঈদ উল ফিতরের দিন আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত কোতোয়ালিগুনা গ্রামের কাজীপাড়া গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় এই দৃষ্টিনন্দন ঈদগাহ মসজিদের অপরূপ সৌন্দর্য কারুকাজ, এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন এবং চমৎকারভাবে কি সুন্দর করে মুসল্লি একরামদের জন্য মসজিদ কমিটি নামাজের সুবন্দোবস্ত করেছেন তা ভিডিও ধারণ না করে পারলাম না। আজ এক চমৎকার, এক সুন্দর, এক আদর্শ গ্রাম কাজীপাড়া গ্রাম এই জামে মসজিদ সংলগ্ন বিশাল ঈদগাহের লাল গালিচা বিছিয়ে সুন্দর করে কার্পেট বিছিয়ে উপরে সুন্দর করে ব্যবস্থা করে মসজিদ কমিটি এলাকাবাসী এই চমৎকার ঈদগাহ নির্মাণ করেছেন, যা দেখলেই চোখ মন প্রাণ জুড়িয়ে যায়। এবং মসজিদ সংলগ্ন কবরস্থানের বাউন্ডারি ওয়াল, মসজিদের অপরূপ সৌন্দর্য কারুকাজ এবং খুব সুন্দর করে আলোকসজ্জার ব্যবস্থা করেছে। পবিত্র ঈদ উল ফিতরকে বরণ করে নিয়ে এলাকাবাসী তথা মসজিদ কমিটি এই সুন্দর আয়োজন ওনারা করেছেন। আপনারা কবরস্থান দেখতে পাচ্ছেন, পাশাপাশি রাস্তা মেঠু পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। হালদা নদীর কোল ঘেঁষে অপরূপ সুন্দর এই গ্রাম, যে গ্রামের নাম কাজীপাড়া, কোতোয়ালিগুনার অন্তর্গত কাজীপাড়া, যা গভীর ইউনিয়নে অবস্থিত। এখানে বিভিন্ন মুরব্বী একরাম, বুজুর্গান দ্বীন এবং মুসল্লি একরাম এবং এই এলাকার মানুষদের কবরস্থ করা হয়েছে কাজীপাড়া বায়তুল ইজ্জিত জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে। বিশ্বের একমাত্র জোয়ার ভাটার নদী, যেখান থেকে রুই জাতীয় মাছের, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। পৃথিবীর আর কোনো জোয়ার ভাটার নদী থেকে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা যায় না। এই একমাত্র এই বিশ্বের বিস্ময়কর এই নদীর কোল ঘেঁষে এই চমৎকার এই গ্রামটি অবস্থিত এবং খালদা নদীর কোল ঘেঁষে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কাজীপাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদ অবস্থিত। কাজীপাড়া বায়তুল মসজিদ জামে মসজিদের পশ্চিম উত্তর কর্নার থেকে ভিডিও ধারণ করছি। তার পাশে বয়ে চলেছে হালদা নদী। হালদা নদীর অপরূপ সৌন্দর্য আমরা অবগাহন করছি। প্রকৃতির কোল ঘেঁষে নৈসর্গিক পরিবেশে এক চমৎকার পরিবেশের মধ্য দিয়ে কাজীপাড়া গ্রাম অবস্থিত। এই কাজীপাড়া গ্রামের অন্যতম আকর্ষণ হচ্ছে কাজীপাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদ, যে জামে মসজিদ সংলগ্ন বিশাল কবরস্থানের মধ্যে শায়িত আছেন আমার কাজীপাড়ার বিভিন্ন আলেমী দ্বীন, বুজুর্গানে দ্বীন এবং এলাকার মুরব্বিয়ান ইকরাম এবং এলাকাবাসীদেরকে এই কবরস্থানে কবরস্থ করা হয়েছে। আবারও দেখতে পাচ্ছেন এই পথ ধরেই নওয়াজিশপুর গ্রাম এবং সারাংহাট এবং ইন্দারঘাটের সংযোগ সড়ক, এই মেট্রো পথ ধরেই এখন আবারও আমরা কাজীপাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদের ভিতরের অংশ দেখানোর জন্য ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। খুব চমৎকারভাবে, খুব পরিকল্পিতভাবে কাজীপাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদ, যা 1928 সালে স্থাপিত, শতবর্ষের নিকট কাছাকাছি এই ঐতিহ্যবাহী মসজিদ, যেখানে সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে মুসল্লি একরামদের জন্য ওযুখানা এবং খুব সুন্দর করে আর্কিটেকচার, স্থাপত্য শৈলীর এক অপূর্ব ও সুন্দর নিদর্শন এবং সবসময় বাতাসের যে একটা প্রবাহ রাখার জন্য সুন্দর করে জানালা এবং দরজার ব্যবস্থা করা হয়েছে। আমি বারান্দা থেকে ভিতরের অংশ, মূল অংশে প্রবেশ করছি। আপনারা দেখছেন এই সুন্দর কাজীপাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদের কারুকাজ এবং এখানে সুন্দর করে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে এবং খুব উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে এবং খুব সুন্দর করে সিলিং হতে শুরু করে খুব চমৎকার এবং খুব দৃষ্টিনন্দন আলোকসজ্জার জন্য স্যান্ডেলিয়ারগুলো, খুব মূল্যবান স্যান্ডেলিয়ার আলোকবাতি এখানে বিভিন্ন
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধনাঢ্য ব্যক্তিবর্গরা আল্লাহর ঘরকে সাজানোর জন্য এখানে মসজিদে বায়তুল ইজ্জল জামে মসজিদে তারা দিয়েছেন। এবং মসজিদের উত্তর পাশে ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন হালদা নদীর মোহনীয় সৌন্দর্য।